আমি যখন একজন মুসলমান হিসেবে যখন জানবো যে রোজা উনি রেখেছেন চাঁদ দেখে, এটি আমার জন্য রোজা রাখা বাধ্যতামূলক। এবং রোজা ঈদের দিন কোনোভাবেই রাখা যাবে না, কারণ ঈদের দিন রোজা রাখা হারাম। এই চন্দ্র এবং সূর্য সমগ্র পৃথিবীর জন্য, সৌরজগতের জন্য একটা, এটা কোনো রাষ্ট্রের জন্য আলাদা আলাদাভাবে তৈরি হয়নি। কোরআন হাদিসের আলোকে যেরকম আপনার যে নির্দেশনাটি আছে যে চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ভাঙো, কোনো কোনো ক্ষেত্রে স্থান বা ভৌগোলিক অবস্থানের কারণে অথবা আবহাওয়ার কারণে কখনো কখনো আমরা সঠিক সময়ে চাঁদটা দেখতে পাই না, তখন আমরা হিসাব করি। যেমন আপনার এই বছরের কথাটাই আমি বলি, এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। এই বছর মধ্যপ্রাচ্য বলতে আমি সৌদি আরব সহ অন্যান্য দেশগুলিতে চাঁদ দেখে কিন্তু রোজা স্টার্ট করেছে। আমরাও যখন একটি রাষ্ট্রীয়ভাবে গণমাধ্যম যখন এটাকে মানে স্বীকৃতি দেয় যে না একদম মানে নিউজটি একদম অথেন্টিক, এই তথ্যটি পাওয়ার পরে আমি একজন মুসলমান হিসাবে আমি মনে করি যে আমার রোজা রাখা বাধ্যতামূলক, এবং এটিকে যদি আমি মানে ফলো না করি তাহলে আমি ধর্মকে যথাযথভাবে পালন করছি না। সেই হিসাবে সৌদি সহ অন্যান্য দেশ, যেই দেশেই চাঁদ দেখুক আমরা সেটাকে অ্যাডমিট করব, কারণ এই চন্দ্র এবং সূর্য সমগ্র পৃথিবীর জন্য, সৌরজগতের জন্য একটা, এটা কোনো রাষ্ট্রের জন্য আলাদা আলাদাভাবে তৈরি হয়নি বা আলাদাভাবে মানে বিভাজন তৈরি করা হয়নি। কোনো কোরআন এবং হাদিসের আলোকে এটিকে কিন্তু আলাদাভাবে মানে যে কোনো রাষ্ট্রের কারণে, কোনো ভৌগোলিক অবস্থানের কারণে তারতম্য হবে তা না, সমগ্র মুসলিম উম্মার জন্য কিন্তু এই নির্দেশনা। আমি আপনাকে আবারও বলি, কোরআন হাদিসের আলোকে, আমি কিন্তু এই জিনিসটা আরেকবার বলছি, কোরআন হাদিসের আলোকে যেই কোনো দেশে সর্বপ্রথম চাঁদ দেখা গেছে, এই মেসেজটি যখন আমরা রাষ্ট্রীয়ভাবে এটিকে স্বীকৃতি দেওয়া হয়, মানে পারফেক্ট মেসেজ হিসাবে, মানে সঠিক সংবাদ, এইটি আমরা যখন জানতে পারি তখনই আমরা কিন্তু রোজা রাখা এবং ঈদ পালন করা এটিতে চলে আসে। যেমন এই বছরের কথাটাই আমি আপনাকে বলি, এই বছর যখন সৌদি আরব সহ অনেকগুলি দেশে চাঁদ দেখা গেছে, তারা রোজা রাখবে ডিক্লারেশন দিয়েছে, আমি যখন মেসেজটা পাইলাম সাথে সাথে আমার জন্য রোজা রাখা ফরজ হয়ে গেছে। ঠিক তদ্রূপ যখন 30টা রোজা আমার হয়ে গেছে, সৌদি সহ অন্য অন্য দেশে কিন্তু চাঁদ দেখা যায় নাই, কিন্তু 31টা রোজা রাখার তো কোনো বিধান নাই। তারা যখন গতকালকে ডিক্লারেশন দিছে যে সৌদি সহ অন্যান্য রাষ্ট্র, মধ্যপ্রাচ্য যেমন আমেরিকায়ও কিন্তু আজকেই ঈদ হবে, তারা কিন্তু ডিক্লারেশন দিয়ে দিছে। ইংল্যান্ডে ঈদ হচ্ছে, মিডল ইস্টের লক্ষ লক্ষ মুসলমান, কোটি কোটি মানুষ কিন্তু ঈদ উদযাপন করছে। তো সেইখানে আমরা সমগ্র মুসলিম উম্মা যদি ঐক্যের মধ্যে না থাকি তাহলে তো এই বিভাজন আমরাই তৈরি করতেছি। আমি যখন একজন মুসলমান হিসেবে যখন জানবো যে রোজা উনি রেখেছেন চাঁদ দেখে, এটি আমার জন্য রোজা রাখা বাধ্যতামূলক। এবং রোজা ঈদের দিন কোনোভাবেই রাখা যাবে না, কারণ ঈদের দিন রোজা রাখা হারাম। যাই হোক, আমি মনে করি এখন কিন্তু মানে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া এত অ্যাডভান্স, আপনার সেকেন্ডের মধ্যে এক জায়গার নিউজ কিন্তু আরেক দেশে চলে যাচ্ছে, এবং সেটি যদি অথেন্টিক ইনফরমেশন হয়, সঠিক তথ্য হয়, সেই সঠিক তথ্যের উপর ভিত্তি করে কিন্তু আমাদের সমস্ত ধর্মীয় রীতি রেওয়াজ বা যেগুলি নির্দেশনা আছে এগুলি যথাযথভাবে পালন করা উচিত।